সাপ দেখলে ভয় পান না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, কিন্তু টিভি চ্যানেলে কিংবা গ্রামগঞ্জে যদি এই সাপের খেলা দেখানো হয় তবে ভিড় জমান অনেকেরই ধারণা এই সাপুড়দের জানা আছে বিশেষ মন্ত্র, আর সেই মন্ত্র কাজে লাগিয়ে নিজের ভাগ্য বদলে ফেলেছেন শেরপুরের নুর ইসলাম। শেরপুর থেকে ভিডিওটি পাঠিয়েছেন মোহাম্মদ জাহিদুল খান সৌরভ। দর্শক, ভিডিওটিতে যে মানুষটি সাপ নিয়ে খেলছেন তার নাম মোহাম্মদ নুর ইসলাম। তার বর্তমান বয়স 40 বছর। শেরপুর সদরের কামারচর থেকে মাত্র কয়েক মিনিট হাঁটলেই পাওয়া যাবে তার সন্ধান। আর এই আধ্যাত্মিক শক্তিপ্রাপ্ত মানুষ মোহাম্মদ নুর ইসলামকে আপনার কাজে লেগেই যেতে পারে, কারণ সাপে কাটা রোগীর চিকিৎসা করেন তিনি। নুর ইসলাম যখন খুব ছোট তখন ঘুমের মধ্যে সাপ সাপ বলে চিৎকার করে উঠতেন, আর এই দুঃস্বপ্ন থেকে বাঁচাতে তার বাবা মা তার গলায় বেঁধে দিয়েছিলেন নানান রকমের তাবিজ, কিন্তু কোনো তাবিজ কিংবা ঝাড়ফুঁকে সাপের কাছ থেকে আলাদা করা যায়নি তাকে। নুর ইসলামের সাথে কথা বলে জানা যায়, কিছুটা বড় হওয়ার পর স্বপ্নের মধ্যে সাপ দেখলে তিনি আর ভয় পেতেন না, বরং সাপের সাথে খেলা করতেন। দর্শক, কথাটা শুনলে হয়তো আপনি চমকে যাবেন। নুর ইসলামের বয়স যখন 3 বছর তখন থেকেই নাকি তিনি বিষধর সাপ পকেটে নিয়ে ঘুরতেন। সাপ নিয়ে ঘটে যাওয়া এমন একটি মজার ঘটনাও আমাদের সাথে শেয়ার করলেন নুর ইসলাম। কি ঘটেছিল সেদিন তাহলে শুনুন। ক্লাসের এক শিক্ষার্থীর কলম চুরি হয়েছিল। তখন শ্রেণী শিক্ষক প্রত্যেক ছাত্রের পকেটে তল্লাশি শুরু করলে এক সময় নুর ইসলামের পকেটে হাত দিলে বের হয়ে আসে বিষধর সবুজ সাপ, আর শিক্ষক তো তখন ভয়েই দৌড়। তার বয়স যখন 7 বছর তখন সর্বপ্রথম তিনি প্রায় অর্ধমৃত্যু এক রোগীর জীবন বাঁচিয়েছিলেন, যেখানে অনেক বড় বড় ওঝা কবিরাজ রোগীকে সুস্থ করতে ছিল ব্যর্থ। নুর ইসলামের সংগ্রহে এখন প্রায় 8 থেকে 10টি খোকরা সাপ আছে, সেগুলো তিনি তার বাড়িতেই লালন পালন করেন। নুর ইসলামের মূল আয়ের উৎস বলতে সাপ বিক্রি, সাপে কাটা রোগী বিষমুক্ত, সাপ নিয়ে খেলা দেখানো। বর্তমানে তিনি শেরপুর, জামালপুর সহ আশেপাশে অনেক দূর দূরান্ত থেকে আসা সাপে কাটা রোগীদের অল্প খরচে চিকিৎসা করেন। নুর ইসলাম তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান, আমি আমার এই আধ্যাত্মিক শক্তির অপব্যবহার করতে চাই না। বাংলাদেশ সরকার সহ সংশ্লিষ্টদের সকলের সহযোগিতা চাই। তিনি আরও বলেন, সাপের বিষ অনেক মূল্যবান একটি সম্পদ। যদি সরকারিভাবে তাকে বৈধ লাইসেন্স দেওয়া হয় তাহলে তিনি দৈনিক চাহিদা মতো সাপের বিষও সংগ্রহ করতে পারবেন।